আমরা আজকে প্রায় 7 দিন ধরে ঘুরছি, বিভিন্ন জায়গায় ঘুরলাম। মালয়েশিয়াতে ছিলাম, তারপর ক্র্যাবিতে ছিলাম, এরপরে আজকে আসছি হচ্ছে ব্যাংককে। আজ কয়েকদিন যাবত বাংলা খাবার খুঁজতেছিলাম, যেখানে বাংলা খাবারের স্বাদ পাওয়া যাবে, ঠিক সেরকম একটা জায়গাতে আজকে আসছি। এখানে বাংলাদেশিদের হাতে রান্না, এখানে বাংলাদেশিদের যে মজার টেস্ট, সেই টেস্টগুলো কিন্তু এই রেস্টুরেন্টে পাওয়া যায়। তো আজকে আমরা এই জায়গায় আসছি। চলেন আগে দেখি যে এখানে আসলে কি কি খাবার রয়েছে। আজকে দেখেন ভাইয়া সবই রান্না হয়েছে বাংলা খাবার। দেখেন গরু, মুরগি, হাঁস, সবজি, ভাজি, ডাল, ভর্তা, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সবই পাওয়া যায় ভাইয়া। করলা ভাজি 100, ছোট প্লেট 60। মিক্স সবজি? জি, মিক্স সবজি এটা 100, ছোট প্লেট 60। ঢেঁড়স, আলু, চিংড়ি এটা 160, ছোট প্লেট 110। ফুলকপি 100, ছোট প্লেট 60। এটা তেলাপিয়া ভাজা, এটা 250 করে একটা। এটা চিংড়ি গুনা 200, ছোট প্লেট 140। ভর্তা আছে, বেগুন ভর্তা, আলু ভর্তা, শোল মাছ ভর্তা। ভর্তাগুলো কত করে? ভর্তা আলু ভর্তা 40, বেগুন ভর্তা 50, ওইটা ডিম ভর্তা এটা হলো 50, শোল মাছ ভর্তা 80। আর এটা কি? এটা সমুদ্রের ছোট পোয়া মাছ ভাইয়া, ওইটা বেগুন দিয়ে রান্না করছে, ওইটা 150, ছোট প্লেট 100। এটা ডিম বোনা, এক প্লেটে 2টা ডিম থাকে, ওইটা 120। জি, এটা লাউ দিয়ে চিংড়ি, এটা 120, ছোট প্লেট 80। তারপরে নিচেটা হইলো ট্যাংরা, বেগুন আলু দিয়ে রান্না করছে, এটা 160, ছোট প্লেট 110। কাচকি মাছ আলু দিয়ে রান্না করছে, এটা 160, ছোট প্লেট 110। এটা চিকন মাছ কোপ্তা আলু দিয়ে রান্না করছে, এটা হইলো 160, ছোট প্লেট 110। ছোট প্লেটে 2 পিস থাকবেন, বড় প্লেটে 3 পিস থাকবেন। এটা হইলো আইন মাছ 250 করে 1 পিস। আচ্ছা জি, তারপরে এটা হইলো শোল মাছ লাউ দিয়ে রান্না করছে, 160, ছোট প্লেট 110। বড় প্লেটে 3 পিস থাকবেন, ছোট প্লেটে 2 পিস থাকবে। এটা হইলো রুই মাছ গুলা টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করে দিয়েছে, ওইটা হইলো 180 ভাইয়া, এক প্লেটে 1 পিস থাকবেন। ওইটা নিচেটা হইলো দেশি মুরগি ভাইয়া, সাইডে যেটা আছে দেশি মুরগি, ওইটা আলু দিয়ে রান্না করছে, ওইটা 180, ছোট প্লেট 120। জিরা 220, ছোট প্লেট 150। এটা গরু কারি 180, ছোট প্লেট 120। এই সব খাবারগুলো তো মানে বাঙালিদের হাতে রান্না, বাংলাদেশিদের হাতে। বাঙালি বাবুর্চি ভাইয়া, বাবুর্চি। তারপরে মালিকটা বাংলাদেশে, নরসিংদী বাড়ি মালিকটা। আমি এখানে এর আগেও এসেছি, আজকেও আসলাম সপরিবারে। ভালো, আমার কাছে ভালো লাগে। বাঙালি অনেক ধরনের খাবার দাবার আছে, এই যে স্পেশালি এটা আমার অনেক বেশি ফেভারিট, ফুলকপির ভাজি। এরপরে হচ্ছে আজ কয়েকদিন যাবত যে জিনিসটা খুঁজতেছিলাম, এটা হচ্ছে গরুর মাংস। হ্যাঁ, এই যে গরুর মাংসর যে ঝোল ঝোল ব্যাপারটা, এই জিনিসটা আমি আজ কয়েকদিন যাবত অনেক বেশি খুঁজতেছিলাম। এরপরে এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ। কালকে দেখেই মনে হয়েছে যে আমার ট্যাংরা মাছটা খাওয়া উচিত। তো ট্যাংরা মাছ আমার খুব বেশি প্রিয় খাবারের মধ্যে একটা, এই জন্য এই ট্যাংরা মাছ খোঁজ করতেছিলাম। আমার মনে হচ্ছিল যে বাসায় গিয়ে আমি প্রথম যে মাছটা খাবো সেটা হচ্ছে ট্যাংরা মাছ। এরপরে হচ্ছে যে আলু ভর্তা, পরে এই যে শুকনা মরিচ লাল ভাবে দেওয়া, দেখছেন। এরপরে হচ্ছে এখানে আছে একটা ভর্তা, মাছের ভর্তা। তো আমরা হচ্ছে শুরুতে মাছ ভর্তাটা দিয়ে শুরু করব। মাছের ভর্তাটা দেখেন খুবই মজার, কিন্তু প্রথমত মাছ ভর্তা দিয়ে শুরু করছি। হচ্ছে শোল মাছ, খুবই মজার। লাউ দিয়ে শোল মাছ খুবই মজা, মানে একদম মনে হচ্ছে গ্রামের কোনো একটা খাবার খাচ্ছি। কি মনে হচ্ছে বলতো? মানে আজ কয়েকদিন যাবত ইন্ডিয়ান ফুড, থাই ফুড এগুলো দিয়ে চলতেছিল। এরপরে এসে হঠাৎ করে মানে বাঙালি খাবার এবং বাঙালি খাবারের যে স্বাদটা, সেই জিনিসটা পাচ্ছি। অনেক দিন ধরে, আজ 7টা দিন ধরে মনে হচ্ছিল যে কখন বাঙালি খাবার এরকমভাবে খাইতে পারবো। আর এই মনিকাস কিচেনের খাবারের প্রত্যেকটা স্বাদই আমার কাছে মনে হচ্ছে আমার গ্রামের মাটির চুলায় রান্না করলে যেরকম স্বাদ হয় না, ঠিক ওই রকম স্বাদ মনে হচ্ছে।
ব্যাংককে এসেও যে এরকম মজার খাবার খাবো ভাবতেও পারিনি। আলহামদুলিল্লাহ, মানে পুরো কমপ্লিট করলাম। অনেকগুলো আইটেম নেওয়া হয়েছিল, প্রায় এখানে যতগুলো আইটেম প্রায় সব কিছুকে একটু একটু করে টাচ করার চেষ্টা করেছি। প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু একটা অন্যরকম মজা পাইছি। হ্যাঁ, যেটা মানে আজ কয়েকদিন যাবত যেটার ঘাটতি ছিল আর কি, আজকে সব পূরণ হয়ে গেছে। যারা ব্যাংককে ঘুরতে আসেন, যারা চিন্তা করেন যে বাঙালিয়ানা খাবার কোথায় পাবো, খাবারটা কি হালাল হবে কিনা, এই ধরনের চিন্তা যারা করেন তারা কিন্তু মনিকাস কিচেন লিখে একটু সার্চ দিতে পারেন, এই জায়গায় আসতে পারেন, এসে এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে সুকুম্বিতে আসবেন যারা, নানা এই এরিয়াগুলোতে যারা আসবেন তারা কিন্তু এই জায়গাতে এসে বাঙালিয়ানা খাবার প্লাস 100% হালাল বাংলাদেশি স্বাদে এই খাবারগুলো ট্রাই করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।